হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পেয়ে এসেছি পরবর্তী এপিসোডে। শুরুতেই দেখি গ্রামের বুড়ো কর্তা ও তার এক চেলা মিলে লতার শ্বশুরবাড়ির সব থাকা জিনিসপত্র, ছাগল, ভেড়া বিক্রি করতে থাকে। আর সেই বিক্রি করা থেকে জিনিসপত্র থেকে টাকা রোজগার করতে থাকে। আর শুধু তাই না, জোর করে জায়গা দখল করে নিয়ে সেইখানে সেই ভেড়াগুলো দিয়ে ভালো রকম টাকা উপার্জন করতে থাকে। গ্রামের বুড়ো কর্তা এইভাবে ভয় দেখিয়ে সবার একটু, একটু করে জায়গা নিতে থাকে। গ্রামেতে ধীরে, ধীরে এক ভয়াবহ রোগের প্রাদুর্ভাব ঘটতে থাকে। আসলে এইসব রোগের পেছনে শুধুমাত্র ভেড়াই ছিল। কারণ ভেড়া থেকেই এইসব রোগ তৈরি হচ্ছিল। সবাই শ্বাসরোগে মারা যায়। আর বলে কিনা ওইসব ডাইনির জন্য হচ্ছে, তো ডাইনিকে মারার জন্য সবাই উৎফুল্ল হয়ে ওঠে। আর সেই পুরনো দৃশ্যে ফিরে আসি যেখানে গ্রামের সবাই আগুন, লাঠি নিয়ে লতাকে বেঁধে পুড়িয়ে দেওয়ার জন্য ফুলে ওঠে। এবার ফিরে আসি সেই দৃশ্যে যেখানে ডাক্তারবাবু স্ত্রীকে গলা কেটে মাটিতে ফেলে দেয়। অপরদিকে বুড়ো কর্তার ছেলে বাদশার গলায় ছুরি মেরে দেয় আর সবাইকে মারতে থাকে। বাদশা হলো সেই ড্রাইভার যে পাতার সঙ্গে এসেছিল। পাতাকে মেরে বেহুঁশ করে দেয়। সবাই ঢোল বাজাতে থাকে। এবার পাতা সোজা হয়ে উঠে ছেলেটাকে মারতে থাকে। এইভাবে অনেকক্ষণ ধরে মারপিট হতে থাকে। শেষে কিনা হাতের কাছে ছুরির মতো একটা জিনিস দিয়ে আঘাত করতে থাকে। গ্রামের পুলিশ বলে একটা অ্যাম্বুলেন্স আনার কথা। আর তার কথা মতো সে বলে তার একটা অ্যাম্বুলেন্স এনে দিবে। এদিকে তার কথা মতো পাতা ও লতা গাড়ির মধ্যে ঢুকে বাইরে থেকে কেরোসিন দিয়ে জ্বালানোর জন্য ব্যবস্থা করছিল। এমন সময় বাইরে থেকে এসপি ম্যাডাম তার দলবল নিয়ে চলে আসে। কারণ যখন ওই ডাক্তারের বউকে মারা হচ্ছিল, তখনই সবার আড়ালে ওই পুলিশ অফিসার এসপি ম্যাডামকে সবটাই জানিয়ে দেয়। আর অনেক ফোর্স নিয়ে আসার কথা বলে। এরপর যেরকম গ্রামের বুড়ো কর্তা তার গালে থাপ্পড় মেরেছিল, ঠিক সেরকমভাবে ওই পুলিশ বাবুটিও ঘুরে তার গালে এক থাপ্পড় মেরে দেয়। শুধু, শুধু ডাক্তারের বউ মারা যায়। এরপর পুলিশ বাবুর সাহায্যে পাতা গুলি বের করে বুড়ো কর্তার দিকে তাক করতে যাবে, এমন সময় ডাক্তারবাবু ছুরি চালিয়ে দেয় বুড়ো কর্তার উপর। বুড়ো কর্তা মারা যায় ওইখানে। আর লতার পাতা অ্যাম্বুলেন্সের সাহায্যে ঘরের উদ্দেশ্যে রওনা হয়। এভাবেই শেষ হয়ে যায় আমাদের এতদিনের ঘটে যাওয়া ডাইনির রহস্য। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ।